অনেক গাইস আজ এখান থেকে ব্লগ শুরু হচ্ছে। আমরা এখন সাইকেল ঠিক করব, আপনাদেরকে দেখাচ্ছি। দেব এখন সাইকেলটা ঠিক করছে, ওর সাইকেলটা খারাপ হয়ে গেছে তো কয়লার নিচে যাই সাইকেল নিয়ে করে পড়ে। তো এই দেখুন এই সামনে পেছন দিকে টায়ারটা টাইট করছে আর চেনটা বারবার খুলে যাচ্ছিলো, তো তার জন্য চেনটা ঠিক করছে। দেবা বলছে কাকু ভিডিও করো ভালো করে। দেবা সব কাজই করে, দেব অনেক দুজনাই এই দেখুন করছে ঠিক করে কাজটা। এবার এই জায়গাটাতে জায়গাটাতে যেটা সাইকেলের চেন আছে এখানে টাইট করছে, দেখুন পায়ডালটা ঘুরিয়ে পরে দেখছে কি যে টায়ারটা সেইভাবে চলছে কিনা, কারণ কয়লা নিতে যাই তো চেনটা বারবার খুলে যেত, তার জন্য আজকে স্কুল ওদের ছুটি আছে তো আজকে কাজটা করে নিচ্ছে। ওর সাইকেলের চেন টাইট করা তো হয়ে গেল, আর ব্রেক দেয় সেটাও ঠিক করছে। ঠিক দেখুন হাতুড়ি মারার মতন মারছে। তার বন্ধুগণ সাইকেলটা ঠিক করে নেয় নিজে, সেটা অনেক বড় ব্যাপার। এই দেখুন সাইকেল একদম রেডি, একদম চকাচক ওর সাইকেল ঠিক। সাইকেলটা ঠিক করে নিল, তারপরে এই দেখুন বাড়িটা কুড়াকুচি করছে, কারণ ওইখানে সবজি লাগাবে। আর তখন তো ওদের ওইটা মাটি দিয়ে পরে প্লেন করবে, তো মাটিটা কুড়ে দিচ্ছে। ওর মা কয়লা নিয়ে পরে এখনই এলো। আর দেবা খাবারও খায়নি এখনও পর্যন্ত, সকাল থেকে বিস্কুট খেয়ে আছে আর কুড়াকুচা করছে, তারপরে স্নান করবে। রুমার বই দিতে যাচ্ছি আমি, অনিমেষ মনে যাবো তিনজনে, আর একটু আমার কিছু কাজ আছে পড়া করে, তো এইটা হয়ে পরে যাব। তো এখন আমি রেডি হয়ে গেছি, অনিমেষ মনে আসবে তারপরেই যাব। এখন আমি দোকানে আছি সামনে, আসলে যাবো। আজ পড়া করে ভালোই কাজ আছে, অনেকগুলোই কাজ আছে, দু তিনটে কাজ করে পরে ঘরে আসবো। মারপিট হবে মারপিট। বন্ধুগণ দেখুন এবার আমরা যাচ্ছি। তো এই দুগুলি চেকপোস্টের পাশে দাঁড়িয়েছিলাম, তো গাড়িতে হাওয়া কম ছিল তো হাওয়া ভরিয়ে দিলাম। তারপরে আমি অনিমেষ মনোজ তিনজনায় যাচ্ছি, একটু বড়া করে কাজ আছে, অনিমেষের কুলটিতে কাজ আছে। তো আমরা তিনজনায় একসঙ্গে যাচ্ছি, কাজ আছে তো কাজগুলো একসঙ্গে হয়ে যাবে ভালোই। রামনগরের মন্দিরটার সামনে চলে এসেছি, শিব মন্দিরটার সামনে। এবার আমরা রামনগর পার হলেই বরাকর চলে আসবো। বরাকরতে চলেই এলাম আমি, অনিমেষ মনোজ তিনজনাই। তো এখানে আমার কাজ ছিল, কাজটা সব হয়ে গেল। তারপরে অনিমেষ মনোজ আমি যাব কুলটি, অনিমেষের একটু কুলটিতে কাজ আছে কোনো সাইবার ক্যাফে, তো অনিমেষ এখানে যাবে, তো অনিমেষের সঙ্গে যাচ্ছে আমরা কুলটির রাস্তাতে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছি। আর আমাদের কুলটির সামনে এখানে আমাদের কলেজ ছিল, আমাদের কলেজ লাইফটা এখানেই কেটেছে, আমরা তিনজনে কলেজ এখানে পড়তাম। এই দেখুন অনিমেষ যে কাজের জন্য এসেছিল সাইবার ক্যাফে একটু এখানে গেল, আর অনিমেষের কাজটা হয়ে গেল। এবার আমরা ঘর যাই, আর এখানে ভালোই মেলা বসেছিল, মণ্ডপও বানিয়েছে কালী পুজোতে, আর প্রোগ্রামও হয়েছিল। এবার যাই কুলতে হয়ে পরে আমরা ঘর যাবো চলবলপুর হয়ে পরে। আমরা চলবলপুর রাস্তা হয়ে আসছি, তো এটা পোলট্রি ফার্ম, এখানে পোলট্রি ফার্ম হচ্ছে, আর এখানে ক্রিকেটের পিচ বানাচ্ছে, এই দেখতেই পাচ্ছেন। আর আমরা এটা প্রথম রাস্তাটা দেখিনি, এই রাস্তাটা এরপরে আসছি বন্ধুগণ। দেখি সামনে পুকুর আছে বন্ধুগণ এই রাস্তাটার মধ্যে, তো এখানে অনেক বড় বড় মাছও পাওয়া যায় এই পুকুরটাতে মাছ ধরে পরে আমাদের গ্রাম থেকে বিক্রি করতে যায়। আর দেখছি বন্ধুগণ কি যে আকাশপানি গাছগুলো আছে, এই একদম পুরো জঙ্গলের মতন আছে এইদিকে। দুয়ার সামনে চলে এলাম, আর অনিমেষের একটু এটিএমে কিছু কাজ ছিল, তো অনিমেষ এটিএমে গেল। তো সীমা কল করেছিল, তো কিছু ফল কিনে নেব, শসা গাজর এইসব স্যালাড বানানোর জন্য। তো তারপরে যাই এটিএম থেকে অনিমেষ পয়সা তুললে, এই দেখুন। হ্যাঁ অনিমেষ মনে আছে আমরা সবাই আছি। এবার পার্টি করে কথা ভালোই নেই রে, ভালোই নেই রে, কেমন লিখিস রে অনিমেষ, ছাড়ি দে ছোট কথা কিনে হয়ে গেলে। এবার ঘর যাই, এরকম কথা কিনে নিলাম, পুরো কাদা হয়ে গেছে রাস্তাটা। যাই এবার জলদি করে বাজার। শসার গাজর তো কেনা হয়ে গেল, এবার আমরা মিষ্টি দোকানে এসেছি, জেলাপি আর সিঙ্গারা এক পিস করে খাচ্ছি। আর এবার ঘর যাই, ঘর গিয়ে পরে দেখা। আর গোলুকে দেখো, গোলু কত খেয়েছে, আসো গোলু আসো আসো, দেখো গোলুকে দেখো দৌড়ে যাচ্ছে। এবার যাই ঘরে গিয়ে পরে ফ্রেশ হয়ে পরে খাবার দাবার খাই। আপনি যদি সীমাকে দেখতে চান, সীমা শুধু রেডি হচ্ছে ফটোশ্যুট করার জন্য, এইদিকে দেখুন সীমাকে। সীমা শুধু শাড়ি পরে পরে এই দেখুন কানের পড়ছে, কি যে করছে বন্ধুগণ, কি বলেন, শুধু মেয়েদের তো আপনি জানেনই কি যে। আমার তো আশীর্বাদ
পিসিরা আসছে আমাদের ঘর, পিসি মানে দুজনাই এরকম কি নিয়ে এসছো পিসি? প্রসাদ নিয়ে পড়ে। বলো কিসে আইলে? আমরা অটোতে করে এলাম, হ্যাঁ, হ্যাঁ, আবার টোটোতে করে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, আর এখান থেকে একটু হেঁটে আসতে হয়। ঠিক আছে। আচ্ছা এদিকে পিসি এসেছে। বাবু তুমি যদি না থাকো ভালো লাগে বলো? একদম ভালো লাগে। ভালো যদি না থাকে এতটা গঠন হইলা কি করে? হ্যাঁ বলো, ভালো আছে বলে এই হবে। এসেছে ছোট যে প্রসাদ নিয়ে পড়ে, তো পিসিদের সঙ্গে আমি কথা বলে গিয়ে পরে পিসিরা এখন বসলে জল টল ফেলেও তারপরে। আর পিসিদের ঘরে ছট পুজো হয়, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। তো পিসি প্রসাদ নিয়ে এসেছে, যাই পিসিদের সঙ্গে কথা বলি। ঠেকুয়াটা খুব ভালো বানিয়েছে পিসি। বলো পিসি কি কি ঠেকুয়াটা এর মধ্যে নারকল আছে, এর মধ্যে ছোয়ারা আছে, এর মধ্যে তোমার দিয়ে ওই মৌরি আছে, এর মধ্যে গুড়, চিনি, আটা, সুজি ইত্যাদি দিয়ে বানানো হয়েছে। ভালো লাগছে, সেটা ভালো লাগছে। এই দেখুন বন্ধুবান, আর এরকম বন্ধুবান ঠেকুয়াটা পিসিয়ে এনেছে, খুবই টেস্টি। আর পিসিটা বলে দিল কী কী জিনিস দিয়ে পরে বানিয়েছে ঠেকুয়াটা। অসাধারণ টেস্ট, অসাধারণ, খুবই ভালো। আমি তারিফ করছি এমনি না, সত্যিতে ভালো বানিয়েছে। সবাই এমনি ক্যামেরার সামনে বলে দেখছি যে ভালো হয়েছে, কিন্তু সত্যিতে ঠেকুয়াটা অনেক ভালো হয়েছে। আর এটার জন্য বছর সবাই বসে থাকে। আর এই ঠেকুয়াটা খাওয়ার জন্য সবাই- ছট পুজোর অপেক্ষা করি। সবাই সবাই আমরা সবাই অপেক্ষা করি যে ছট পুজো আসবে, ঠেকুয়া খাবো। এবার পিসিরা ঘর যাচ্ছে, কারণ অন্ধকার হয়ে গিয়েছে। তো পিসিরা আরও অনেক জায়গায় যাবে প্রসাদি দিতে। আমাদের বাড়ি এসেছিলো প্রসাদি দিতে, তো এবার পিসিরা যাবে অন্য জায়গায় প্রসাদ দিতে। তো ভাই পিসি আর আসবে। এই দেখুন বন্ধুগণ, শামুকটা আমাদের কুলি দুয়ারে পেয়েছিলাম, তো এবার যাই ছেড়ে দিই শামুকটা আমাদের বাগানে রেখে কি করব ঘরে, তার জন্য ওদের জায়গাতেই ছেড়ে দিই। বন্ধুগণ শামুকটা তো দেখলেন, আর আজকের ব্লগ শেষ করছি বন্ধুগণ। বেশি বড় না করে পরে আর আমাদের কাছে থাকবেন, আর আমাদের ব্লগগুলো কেমন লাগে আপনারা জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।